এই মুহূর্তেও দরুদ ও সালাম চলতেছে। ওরা গুইরা গুইরা বৈশা বৈশা না, বুইরা বুইরা ইয়াদরিবুনা আলা জিনহাতিহি ওয়া ইউসাল্লুনা আলা আদবারহিম। আমার নবীর রওজা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীরে সালাম দিতেছে। ওরা সন্ধ্যাবেলায় চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 আসে, আবার সকালবেলা চলে যায়। যারা একবার আসে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। তোমার মতন মৌলবী নবীর উপরে দরুদ পড়লেই কি আর না পড়লেই কি, তোমার মতন মৌলবী আমার নবীর সালাম দিলেই কি না দিলেই কি। আমার নবীর সালামের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত করে রেখেছেন কে? আল্লাহ কই বন্ধু, এই পৃথিবীতে কেউ যখন ছিল না, শুধু ছিলে তুমি আর আমি। তোমাকে আমি ডেকেছি, তুমি আমাকে ডেকেছো। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, এই পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে, তোমাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত চমৎকার ভাষায় লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, জিকিরের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। জিকিরের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। মা বাবার খেদমতের মাধ্যমে মূলত আল্লাহরই গোলামি হয়। নবীকে মুহাম্মদের মাধ্যমে মূলত গোলামি হয় কার? সব কিছু নেক কাজের পিছনে গোলামি হয় আল্লাহর। এই জন্য ভালো কাজ করবেন ভালো পাবেন, মন্দ কাজ করবেন মন্দের প্রতিফল পাবেন। আমার যুবক ভাইরা, নীরবে নিবৃত্তি কথাগুলো শ্রবণ করা লাগবে। হয়তো বা রেকর্ডগুলো লক্ষ লক্ষ মানুষের কথাগুলো শুনবে। জয়নালিয়া দরবার শরীফের আসরের নামাজের পরের বয়ানে আপনারা যারা অনেকে বিশ্বাসই করতে পারেন না আমি আসতে পারি কি পারি না, কিন্তু আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় দয়াবান। আল্লাহর ওলিদের উসিলায় আমার আল্লাহ অনেক কঠিন কাজকে সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। এই জন্য আমার বাবারা ভরসা করবেন কার উপর? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একবার না পারিলে দেখো শতবার। কথা বলেন ঠিক কিনা বলুন। এই জন্য যুবক, সব কিছুর ইবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। কিন্তু বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আমরা চাই কি চাই না? দিনের বেলায় শুধু একটা নসিহত করে যায়, সব মানা দরকার নাই। কয়েকটা বিষয় স্পষ্ট করে দিয়ে যাব। 1 নম্বর, আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? এই নামাজ হলো আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, এই ঘাটগুলো আপনাদের চেনা লাগবে, এই ঘাটগুলো বোঝা লাগবে। আমি তাহিরির চেহারার দিকে না তাকিয়ে, আমি তাহিরি ব্যক্তির দিকে না তাকিয়ে, আমার জবান থেকে আমার মুখ থেকে কি বলি, এই কথাগুলো যদি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখে, আপনি যেই কোনো লেভেলের মানুষ হন না কেন, আমার গ্রহণযোগ্য কথাগুলো মানার দরকার আছে না নাই? আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে আমাকে ধরিয়ে দেন, আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আমাকে ধরিয়ে দেন, আপনাকে ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহলান, মোবারকবাদ। এই জন্য যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, আমরা সব সময় মানুষকে ভালোবাসতে শিখুন, সবাই মানুষকে ভালোবাসতে শিখুন, কাছে টানতে শিখুন। এই জয়নালিয়া দরবার শরীফ, এই সুলতানপুরের দরবার হলো ভালোবাসার দরবার। কথা কোন ঠিক কিনা বলে? মহব্বতের দরবার।
এখানে মানুষ বিভিন্ন ধরনের অনেক ধরনের রাগ নিয়ে আসবে, গোসা পানি করে দরবার থেকে যাবে, অনেক অভিমান নিয়ে আসবে, মানুষ আল্লাহর ওলিদের উসিলায় অন্তর শীতল করে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা মহব্বত হবে আমার দয়াল নবীর, ইবাদত হবে আমার আল্লাহর। মহব্বত কি জিনিস আমাদের আজকে বোঝাই লাগবে। আল্লাহর ওলি যারা হয়েছেন এরা নবীকে মহব্বত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মহব্বত ছাড়া ওলি হতে পারে নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলি, ইবাদত হবে আমার আল্লাহর, মহব্বত হবে আমার দয়াল নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, আর খেদমত হবে মা বাবার। এই চারটা বিষয় যাদের গলার মালা বানাইবে খোদার কসম তাদেরকে পৃথিবীর কোনো অপশক্তি গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা মনে পড়ে গেল নবীর সাহাবাদের কথা। আমার নবী বলেছেন আসহাবি কান নুজুম, ফের সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেল। নবীর মান সম্মান কি, নবীর অল বডির কথা হবে পড়ে, নবীর অল বডির ভিতরে কিছু অঙ্গ প্রত্যঙ্গের সম্মান কত, নবীর পসিনা মোবারকের সম্মান কত, নবীর পায়খানা মোবারকের সম্মান কত, নবীজির প্রস্রাব মোবারকের সম্মান কত, নবীর রক্ত মোবারকের সম্মান কত। এই বিষয়গুলো যদি মানুষ কোটি কোটি করে যদি মানুষ জানতো এবং অন্তরে ধারণ করত, তাদের অন্তরে কোনোদিন মুনাফিকি জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র আবেগের তাড়নায় চলছি, আমরা আবেগের তাড়নায় চলছি, শুধুমাত্র আবেগী কথা বলছি, যার যার দল ভারী করতে গিয়ে কথা বলছি। কিন্তু যে যে অ্যাঙ্গেলে কথা বলুন না কেন, খোদার কসম করে বলি, আল্লাহ এবং নবীর সঙ্গে নাফরমানি করলে দুনিয়াতে তোমার অসম্মান হবে, আখিরাতে তোমার অপমানিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, হ্যাঁ আমার অনুরোধ রইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, আলা আলা ঈমানা লিমান লা মাহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর ঈমানটা হলো একটা মানুষের আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। এই জন্য আকীদাটা মজবুত করেন। সাহাবায়ে কেরামদের আকীদা কত সুন্দর ছিল দেখেন। যতবার আমার নবী সাহাবাদেরকে প্রশ্ন করতেন, সাহাবারা বলতেন আল্লাহ এবং তার দোস্ত ভালো জানে, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। এই কথাগুলো কত উপরের কথা, এটা যে কত ভালোবাসার কথা, কত মহব্বতের কথা, তা বোঝার বড় দায়। এই জন্য সাহাবারা ইমানের মাপকাঠি, তাদেরকে ফলো করার কথা আমার নবীও বলেছেন। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমার নবীজি যখন ওযু করতেন, সাহাবায়ে কেরামগণ হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন। আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, নবী গো, শুধু জবান মুবারক থেকে ওযুর পানি ফেলবেন না, আপনি একটু থুতু মুবারক ছাড়বেন, আপনি কাশ মুবারক ছাড়বেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীর থুতু মুবারক আর কাশ মুবারক হাতের মধ্যে রিসিভ করে নিতেন। সাহাবায়ে কেরাম, ও বন্ধুরি, সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারক হাতের মধ্যে নিত, নিয়ে চেহারার মধ্যে কাশ মুবারকটা মালিশ করত। সাহাবায়ে কেরাম বলেন, নবীর কাশ মুবারকটা চেহারায় মালিশ করতে দেরি আমরা দেখতাম আমাদের চেহারায় যেন মেশকে আম্বরের ঘ্রাণ জারি হয়ে যেত। এমন
সুগন্ধি, নবীর থুতু মুবারকের সম্মান। আর গত রাত্রে একটা হাদিস দেখলাম, পরে বড় আনন্দ পাইলাম। আমি নবীর হাদিস মুবারকটা দেখেছি এভাবে, নবীজি যখন চুল মুবারক কাটতেন, সাহাবায়ে কেরাম নবীর ভের দিয়া দাঁড়ায় থাকতেন, কোন ইহুদিরা অন্য কোন অপশক্তিকারীরা যেন নবীর চুল মুবারকটা নিতে না পারে, কারণ নবীর চুল মুবারকটা নিলে তারা চুল মুবারকের অসম্মানী করতে পারে। সাহাবায়ে কেরাম গুল হয়ে দাঁড়ায় থাকতেন, একটা চুল মুবারক জমিনে পড়তে দিত না। সাহাবায়ে কেরাম নবীর চুল মুবারকটাকে লাভ দিয়া দিয়া হাতের মধ্যে নিয়ে নিতে। তাইলে কত ভালোবাসতেন নবীর দেখেন। শুধুমাত্র তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এমন সাহাবী যার কণ্ঠ আমার আল্লাহ মেরাজের সময় আল্লাহ ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করাইছে। নবী যখন মেরাজে গেছে, হঠাৎ করে আবু বকরের কণ্ঠ ভেসে আসছে নূরের জগতে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী তামুন, আপনার রব আপনার প্রশংসা করছে। ওই কণ্ঠটা আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ শোনাইছে নবীরে, কারণ সাহাবাদের কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আমার নবী যেন অপরিচিত কণ্ঠ শুনে যেন বিচলিত না হয়, কারণ আমার আল্লাহ সব সময় নবীর সন্তুষ্টি কামনা করেছে। শুধু তাই নয়, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুইটা চুল মোবারক ঘরের ভিতরে রাখলেন। উনি বলেন, আমি যখন চুল মোবারক গুলো ঘরের ভিতরে রেখেছি, হঠাৎ করে রাতের বেলা শুনতাম ঘরের ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, ঘরে কোনো মানুষ না। আমি শুনতাম আমার ঘরের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলে কি করে? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আজকে তো আমার সমাজে কোরআন তেলাওয়াত নাই বললেও চলে। কতক্ষণ না কেন? সকালবেলা ঘুম থেকে উঠে 9টার সময়, সকালবেলা নিজে ঘুম থেকে না উঠে সন্তানকে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দে, আমি আজকে সুলতানপুর বলে দিয়ে যায়। কিন্ডার গার্ডেন আরো 6টা হোক আমার আপত্তি নয়, কিন্ডার গার্ডেন আরো 10টা হোক আমার আপত্তি নাই। ও কিন্ডার গার্ডেনের স্যারদেরকে আমার পরামর্শ হলো, আপনারা যেই টাইমে সন্তানদের জন্য স্কুল খুলেন, ওই টাইমে কিন্তু আমরা আগের বেলায় মক্তবে যায় কোরআন পড়তাম। আমার সোনার বাংলার ছেলেরা এখন ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিন্ডার গার্ডেনে আরো 10টা খুলেন, কিন্তু আমার প্রস্তাব হলো ওই কিন্ডার গার্ডেনে প্রথম ক্লাসটা হবে কোরআন শিক্ষা। একজন ধর্মীয় ভালো কারির মাধ্যমে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়ে ক্লাস উদ্বোধন করা লাগবে। এই জিহাদ করে বলো, ঠিক কি না বলো? রাজি আছেন না সবাই? রাজি আছেন না সবাই? এই জন্য বাবারা আমার, কোরআন তেলাওয়াত মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার সোনার ছেলেরা যেন কোরআন শরীফ ভালো করে পড়তে পারে। এই যে ইয়াং জেনারেশন পোলাপান, যদি জিজ্ঞেস করি ভালো করে সুন্দর করে একটা সূরা তেলাওয়াত করো, বলতে পারবে, কিন্তু শুদ্ধ করে বলতে অনেক কষ্ট হবে। এই জন্য যুবক, কোরআন তুমি সহি শুদ্ধভাবে তোমার পড়া লাগবে, কারণ প্রত্যেকটা দিন নামাজের সঙ্গে কোরআন তেলাওয়াতের সম্পর্ক আছে না? না, এটা নিয়ে হামকেলা করার কোনো সুযোগ নাই। তুমি এসএসসি পাস করতে পারো নাই, ইন্টার পাস করতে পারো নাই, লেখাপড়াই করো না, কিন্তু কোরআন শিক্ষা ফরজ। কথা কোন ঠিক কি না বলো? কোরআন তোমাকে জানাই লাগবে, কোরআন তোমাকে বোঝাই লাগবে, কারণ কোরআনটা এমন একটা কোরআন যে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জন্য কোরআন নাজিল করেছে আমার আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই। এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আপনারা জবান খুলে বলেন কার হাতে রেখে দিয়েছেন। আজকে বাংলাদেশে এই কোরআন নিয়েও শুরু হয়েছে বহুত তামাশা। কেউ বলতেছে উযু ছাড়া কোরআন ধরা যাবে, দেখছেন কত বড়। আবার যুক্তি দিয়ে বলতেছে
এই যে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না পবিত্রতা ছাড়া, এটা নাকি লৌহে মাহফুজের কোরআনকে বোঝাইছে, দুনিয়ার কোরআনকে নাকি বোঝাই নাই, যুক্তি দেয়। আমি বলবো ও হুজুর, আপনি যে বলেছেন ওযু ছাড়া কোরআন ধরা যাবে, আর আপনি যে ব্যাখ্যা করেছেন, মন গড়া তাফসীর করেছেন, আল্লাহ যে বলছে পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা দ্বারা লৌহে মাহফুজের কোরআন বোঝাইছে। আমি বলবো না 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 না, এই কোরআন দিয়া লৌহে মাহফুজের কোরআনই বোঝাই না, এটার অন্তর্ভুক্ত দুনিয়ার কোরআন। আপনি যে বলেছেন এটা সম্পূর্ণ মন গড়া তাফসীর, মন গড়া তাফসীর দিয়ে নিজের বিবেককে ধোঁকা দেওয়া যায়, কিন্তু পাবলিককে ধোঁকা দেওয়া এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা বলো? এ আওয়াজে মানি না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? বল যদি আকাশের জড়তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাবে একটা ছবি আল্লাহর দান। ঠিক কিনা বলো? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জনে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমরা কি দুপুরে খাও নাই যুবক? বলো না আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা বলো? এই জন্য আমার দেশ এমন একটা দেশ, যেই দেশে আজানের পরে সূর্য উদয় হয়। আমার দেশ এমন একটা দেশ, যেই দেশে আজানের পরে সূর্য অস্ত যায়, আজানের টাইমে সূর্য অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার দেশে এমন দেশ, যেই দেশে সূর্য উদয় হয় আজানের পরে, আবার সূর্য অস্ত যায় আজানের সাথে সাথে। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে যায়, অনুরোধ করে বলে যায় সূর্য অস্ত যায় আজানের আগে। এই জন্য যুবক অনুরোধ তোমাদের কাছে, অনুরোধ, এমন একটি দেশ পেয়ে আমরা গর্বিত, কারণ আমরা গর্ব করে বলতে পারি আমরা সবাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শুনতেছেন, ঘরের ভিতরে কি তেলাওয়াত শোনা যায়? আরো জোরে কর। এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা পঞ্চবটি হোক আমরা চাই কি চাই না? এখানে একটি মাদ্রাসা হোক আমরা চাই কি চাই না? এখানে নুরানি মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। কোন? এখানে নুরানি মাদ্রাসা হবে ইনশাআল্লাহ বলেন। এখানে হাফিজিয়া মাদ্রাসা হবে ইনশাআল্লাহ বলেন। এখানে ইনশাআল্লাহ একদিন দাখিল মাদ্রাসা হবে। মারহাবা কোন? ও বন্ধুরি, ঘরের ভিতরে কিসের তেলাওয়াত শোনা যায়? ঘরে কি কোনো মানুষ আছে? এ সুলতানপুরের মা, ও পঞ্চবটির মা, ঘুম থেকে উঠে সকালবেলা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করবা, রাজি আছি না না? তোমার সন্তানকে মক্তবে পাঠাইবা, খবরদার খবরদার, যতটুকু সময় চোখটার ইস্টার জলসার দিকে চোখ বোলাইবা, ততক্ষণ যদি তুমি কোরআনের দিকে চোখ বোলাইবা, খোদার কসম করে বলে তোমার পেটের সন্তান অটোমেটিকলি আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়। এই জন্য আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? ওই আমার বন্ধু, ও বন্ধুরি
আমার, আপনার নবী আমার নবীজি রাহমাতুল আলামিন কেবল নবীজি আমার আবু বকর সিদ্দিক কয়, আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম, কিন্তু কোথায় থেকে আওয়াজ হয় আমি ধরতে পারতেছি না গো। কিন্তু আমার নবী আপনার নবী ঘরে আসলেন, আসার পরে নবীকে আমি ভেঙ্গে বললাম কারণটা কি। আমার নবীজি এভাবে বললেন, ইন্নাল মালাইকা ইয়াকরাউনাল কোরআন। নবী বলে, আবু বকর তুমি যেই কোরআন তেলাওয়াত শুনতেছো, এই কোরআন তেলাওয়াত কোনো মানুষের মুখে শোনো না, কারণ আমার তোমার ঘরের ভিতরে আমার চুল মুবারক আছে। এই চুল মুবারকের চতুর্পাশে ফেরেশতারা জমায়েত হইয়া আমি নবীর চুল মুবারককে সামনে রাইখা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছি। নবীর চুল মুবারকের সম্মানী ফেরেশতারা গুইরা গুইরা তেলাওয়াত করে। আরেক হাদিসের মধ্যে লেখে, নবী রওজা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে গুইরা গুইরা ফেরেশতারা 70,000 ফেরেশতা সকালবেলা আগমন করে, আমার নবীর উপরে দরুদ আর সালাম করে। ওরা সন্ধ্যাবেলায় চলে যায়, আবার সন্ধ্যাবেলায় 70,000 কোরআন তেলাওয়াত করে। আর 70,000 ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। ও বন্ধু বন্ধুরি বন্ধু গো, ও সুলতানপুর পঞ্চবটির বাবারা, ওই নবীর রওজা মুবারকের চতুর্পাশে এখনো 70,000 আসতেছে, 70,000 যাচ্ছে। এই মুহূর্তেও দরুদ ও সালাম চলতেছে। ওরা গুইরা গুইরা বৈশা বৈশা না, বুইরা বুইরা ইয়াদরিবুনা আলা জিনহাতিহি ওয়া ইউসাল্লুনা আলা আদবারহিম। আমার নবীর রওজা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীর সালাম দিতেছে। ওরা সন্ধ্যাবেলায় চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 আসে, আবার সকালবেলা চলে যায়। যারা একবার আসে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। তোমার মতন মৌলবী নবীর উপরে দরুদ পড়লেই কি আর না পড়লেই কি, তোমার মতন মৌলবী আমার নবীর সালাম দিলেই কি না দিলেই কি। আমার নবীর সালামের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত করে রেখেছেন কে? আল্লাহ কই, বন্ধু এই পৃথিবীতে কেউ যখন ছিল না, শুধু ছিলে তুমি আর আমি। তোমাকে আমি ডেকেছি, তুমি আমাকে ডেকেছো। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু এই পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে, তোমাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই তাকবীর, আল্লাহু আকবার, এই সালাত, এই কাসিয়া, নবী ওয়ালি দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসে আল কারিনি জো বাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চুল মুবারকের বয়ান চলছে। কি মুবারক? আর জোরে। তুমি মৌলবী চুল ছাটলে দিন নাপিতে ডাস্টবিনে নিয়া তোমার চুলের আর আমার নবীর চুল মুবারকের কত বরকত। মুতার জমিনের কথা বলে মনে হয়ে গেল
খালিদ ইবনে ওয়ালিদের কথা। হঠাৎ করে মাথার টুপিটা পইরা গেল। সাহাবারা মনে করছে খালিদ ইবনে ওয়ালিদ এত বীরত্বের সাহাবী যুদ্ধ করতেছে যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতেছে, এমন ভাবে কাফেরদেরকে নাচতে নাবুদ বানাইতেছে, কিন্তু হঠাৎ করে ওনার মাথার টুপিটা পড়ে গেছে। যুদ্ধের ময়দান পালাইয়া টুপিটার সন্ধানে চলে যাচ্ছে। সাহাবারা মনে করেছে খালিদ ইবনে ওয়ালিদ মনে হয় কোন কারণে মাঠ থেকে পলায়ন করতেছে অজানা। এবার হঠাৎ করে জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি কেন যুদ্ধের ময়দানের হাল ছেড়ে দিলেন? তিনি বললেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, ভাই তাড়াতাড়ি যুদ্ধ করেন, ওরা তো আমাদেরকে হারাইয়া ফেলবে। কয় না, আমার হেলমেটটা দরকার, ওই হেলমেট নিয়ে পরে যুদ্ধ করেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ কয়, না, আমার শক্তি নাই, আমার হেলমেটটা দরকার। এবার হেলমেটটা মাথার মধ্যে লাগাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, একেবারে আমার আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের বিজয় দান করে দিলেন। সবাই জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি তো যুদ্ধের ময়দানে আমাদেরকে বিপদে ফেলাইয়া দিয়েছিলেন, আপনি যখন ময়দান ছেড়ে দৌড় মারলেন আমরা সবাই তো ভয় পেয়ে গেলাম যুদ্ধে আবার হাইরে বসে কিনা। তো আপনি দেখলাম টুপিটা পরার পরে কেমন যেন দুর্বল হয়ে গেলেন, আবার টুপিটা মাথায় দিলেন, দেওয়ার পরে আবার যুদ্ধ শুরু করলেন, তার কারণটা কি? খালিদ ইবনে ওয়ালিদ বলে, গো আমার হাতের মধ্যে কোনো শক্তি না, আমার সকল শক্তি আমার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয়, হেলমেটের সঙ্গে শক্তির কি সম্পর্ক? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ওই হেলমেটের ভিতরে আমার নবীর দুইটা চুল মুবারক আমি রেখে, আমার নবীর চুল মুবারকের শক্তি, আমার নবীর চুল মুবারকের বরকত, আমার মাথায় যখন হেলমেটটা থাকে আমি কোথায় থেকে যেন একটা শক্তি পাই। আসলে এটা আমার গায়ের জন্য, এটা আমার নবীর চুল মুবারকের বরকত। আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি, আমি দেখছি, আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখেছি সরাসরি। যখন নবীর চুল মুবারকটা দেখার জন্য সবাই লাইন ধরে দাঁড়াইছে, ওই লাইনে আমিও ছিলাম। আমি দাঁড়ায় গেলাম, সবাই দুরূদ শরীফ পড়ে আর কান্দে, আমরা কান্না শুরু করলাম। মনে মনে ভাবতেছি, না জানি নবীর চুল মুবারকটা কেমন দেখতে, না জানি চুল মুবারকটা কেমন হবে। অন্তরের ভিতরে স্বপ্ন, হাজার স্বপ্ন বুকের মধ্যে লালন কইরা গেলাম। সেখানে লাইন ধরে দাঁড়ায় গেলাম। খুদার কসম করে বলি, গ্লাস দিয়া নবীর চুল মুবারকটা এইভাবে গ্লাসের ভিতরে সবাই দুরূদ পড়তে পড়তে এমন একটা দুরূদের ঝঙ্কা উঠছে, এমন একটা দুরূদের ঢেউ উঠছে গো, এই দুরূদের ঢেউ সবার চোখের পানি ধর ধর করে ঝরতেছে। আস্তে আস্তে সবাই দেখে দেখে যা, কেউ যেতে মনে চায় না, শুধুমাত্র যাইতেছে আর যাইতেছে, যাইতেছে আর যাইতেছে। এই মুহূর্তে আমার সিরিয়ালটা আসলো। ও বন্ধুরি, আমি যেই মাত্র গ্লাসের সামনে আসলাম, আয়েশা দেখলাম আমার নবীর চুল মোবারকটা গ্লাসের ভিতরে এইভাবে যেন বাঁক হয়ে আছে। ও বন্ধুরে, আল্লাহর কসম করে বলি এখনো চোখে ভাসতেছে। এই কথা মনে হলে চোখ দিয়ে অনেক সময় পানি চলে আসে। আমি দেখলাম নবীর চুল মোবারকটা এইভাবে যেন নবীর দুরূদের ঝঙ্কার কারণে এতক্ষণ শুনলাম নবীর চুল মোবারকটা পাকা ছিল, আর ধারাবাহিকভাবে সবাই যাইতেছে। আল্লাহর কসম, তাকায়া দেখলাম আমার নবীর চুল মোবারক এইভাবে দাঁড়িয়ে আছে। আমি সেদিন মনে করেছি আমার নবী শুধু জিন্দা নয়, আমার নবীর চুল মোবারক জিন্দা। আল্লাহু আকবার বলে। সেই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আর যেন আছে না নাই? অসমাপ্ত আলোচনা এখানে রেখে গেলাম। যেখানে নবীর চুল মুবারক আমাদের কাহারও মতো নয়, সেখানে আমার নবী কাহারও মতো হতে পারে। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের আকীদা। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।